রোশনাই ধারাবাহিকের এই পর্বে আমরা দেখতে পাবো এক রুদ্ধশ্বাস মুহূর্ত, যেখানে রোশনাই তার সন্তানের অধিকার আদায় করতে ছুটে আসে আরণ্যকের বাড়িতে। দরজায় কলিং বেল বাজতেই আরণ্যক দরজা খুলে দেয়, আর দরজা খুলতেই দেখে সামনে দাঁড়িয়ে আছে রোশনাই। রোশনাইকে এখানে দেখে আরণ্যক অবাক হয়ে যায় এবং প্রশ্ন করে, রোশনাই তুমি এখানে? রোশনাই তখন উত্তর দেয়, আমার আপনার সাথে কিছু জরুরি কথা বলার আছে স্যার। এটা শুনে আরণ্যক বলে, তুমি এখানে কিছু ফেলে গিয়েছিলে নাকি? তাহলে তুমি একবার আমাকে ফোন করে জানাতে পারতে, আমি কুরিয়ার করে পাঠিয়ে দিতাম। আরণ্যকের এই কথা শুনে রোশনাই দৃঢ়স্বরে উত্তর দেয়, স্যারজি এখানে কোনো বস্তু ফেলে যায়নি, এখানে আমি আমার স্মৃতি ও ভালোবাসা ফেলে গেছি, যেগুলো আপনি কখনোই আমাকে ফেরত দিতে পারবেন না। রোশনাইয়ের এই কথা শুনে আরণ্যক অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে এবং মনে মনে ভাবতে থাকে, যাকে এতদিন ভুলে থাকার চেষ্টা করেছে সেই রোশনাই আজ তার সামনে দাঁড়িয়ে। মুহূর্তেই তার মনে পড়ে যায় পুরনো দিনের কথা। ওদিকে আরণ্যকের বাড়ির সবাই রোশনাইকে দেখে ফেলে। এরপর আরণ্যকের বাবা রেগে গিয়ে বলে, এই মেয়েটা আবার এখানে কি করতে এসেছে? এখানে কি ধর্মশালা নাকি যে যখন খুশি চলে আসবে? এরপর আরণ্যকের মা তনুশ্রী ব্যঙ্গ করে বলে, শুনেছি রোশনাই তুমি মুম্বাইতে বেশ সুখেই আছো, তাহলে আবার এখানে কেন? ঠিক তখনই মিনির বাবা রোশনাইকে দেখে স্নেহের স্বরে জিজ্ঞাসা করে, কেমন আছো রোশনাই মা? এটা শুনে রোশনাই একটু হাসিমুখে উত্তর দেয়, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? রোশনাইয়ের এই কথা শুনে গরিমা প্রচণ্ড রেগে গিয়ে বলে, আমরা কেমন আছি সেটা তোমার জানার দরকার নেই, তুমি এখানে কি করতে এসেছো সেটা আগে বলো। গরিমার এই কথা শুনে রোশনাই উত্তর দেয়, আমার স্যারজির সাথে কিছু কথা রয়েছে, আমি স্যারজির সাথে একটা জরুরি কথা বলতে এসেছি। রোশনাইয়ের কথা শুনে আরণ্যক চমকে ওঠে এবং বলে, রোশনাই আমার আর তোমার মধ্যে এমন কিছু নেই যার জন্য আমাদের আলাদা করে কথা বলতে হবে, তোমার যা বলা আছে তুমি এখানেই সবার সামনে বলতে পারো। আরণ্যকের এমন ব্যবহার দিকে রোশনাই মনে মনে ভাবে, স্যারজি আপনার কি মনে আছে সেই রাতের কথা? তো যখন আপনি অসুস্থ হয়ে আমাকে আঁকড়ে ধরেছিলেন, আপনি সেদিন বলেছিলেন আপনি আমাকে ছাড়া বাঁচতে পারবেন না, আর আজ আপনি আমাকে এই কথাগুলো বলছেন। এরপরই সেখানে ছোটু আসে। ছোটু রোশনাইকে দেখে খুশি হয়ে জিজ্ঞাসা করে, রোশনাই তুমি কখন এলে? তুমি এখানে আসবে এটা আগে জানাতে পারতে, তাহলে আমি তোমাকে এয়ারপোর্ট থেকে আনতে যেতাম। ছোটুর এমন কথা শুনে বাড়ির সবাই রেগে গিয়ে তার দিকে তাকায়। এরপর তনুশ্রী ছোটুকে উদ্দেশ্য করে বলে, দেখলে তো সবার ঘর শত্রু বিভীষণ কাকে বলে? তনুশ্রী এর কথা শুনে ছোটু তার মুখের ওপর বলে, সারা দুনিয়া রোশনাইয়ের প্রতিভার প্রশংসা করছে, আর এমন একটা সেলিব্রিটিকে আনতে যাওয়ার সৌভাগ্যটা আমি মিস করলাম। এরপর জাহ্নবী ছোটুকে বলে, এসব কথা বাদ দাও, এখানে একটা জরুরি আলোচনা চলছে। এটা শুনে ছোটু বলে, তাহলে তো আমিও শুনতে চাই, কি এমন গুরুত্বপূর্ণ আলোচনা চলছে? এরপর জাহ্নবী রোশনাইকে অপমান করে বলে, এই মেয়েটা যদি একটুও লজ্জা শরম থেকে থাকতো তাহলে সে কখনোই এখানে আসতো না। এরপর গরিমা রোশনাইকে বলে, আমরা সব জানি তুমি মুম্বাইতে তোমার বয়ফ্রেন্ডের সাথে আছো, তুমি তো তোমার বয়ফ্রেন্ডের সাথে ওখানে ভালোই ছিলে, তাহলে এখানে আসলে কেন? গরিমার এই কথা শুনে রোশনাই রেগে গিয়ে উত্তর দেয়, আমি যখন জীবনের সবচেয়ে বড় সত্যিটা জানতে পারলাম তখন আমি মুম্বাই ছেড়ে এখানে চলে এসেছি। রোশনাইয়ের এই কথা শুনে গরিমা অবাক হয়ে বলে, সত্যি? কি এমন সত্যি যে তুমি মুম্বাই ছেড়ে কলকাতায় চলে এসেছো?